আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে ট্রান্সলেশন আসবে, অর্থাৎ ট্রান্সলেশন তোমরা জেনে থাকবা 10 মার্কস, 10 মার্কস এসে থাকে। তো এই সিউনিট ট্রান্সলেশন আমরা কিভাবে প্র্যাকটিস করব এবং কি কি পড়বো, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই টপিকটা যেহেতু অধিক শিক্ষার্থী আগে ওইভাবে পড়ে নাই, তো কোন কোন জায়গা থেকে আসবে, তো এই বিষয়টা অনেকেই হয়তো তোমরা জানো না। তাই আমরা আজকে আলোচনা করব খুব সহজ একটা টপিক, যেখান থেকে 10-এ 10 পাওয়া তোমাদের জন্য খুবই সহজ। তো এই টপিকটা অল্প করে আলোচনা করব। তো ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে চলে যাচ্ছি। সেটা দেখো, এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে সেখানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, আমাদের পাঁচটা পাঁচটা করে থাকবে। যারা বিভাগ পরিবর্তন হিসেবে মানবিক এবং সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য। আর অন্যদিকে যারা সায়েন্স শুধু কমার্সে আছো তাদের চারটা চারটা করে থাকবে। ঠিক আছে, তো একটা কম থাকবে, প্রশ্ন যাই থাকবে জাস্ট ই নাম্বারটা বাদ দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে কমার্সের জন্য। আচ্ছা, কি ধরনের প্রশ্ন আসে? খুবই বেসিক বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে। তাহলে দেখো, এখানে তুমি বরং বাড়ি যাও। হ্যাঁ, এইটা যে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আসছে আমাদের কোথায় থেকে? খুব কমনলি এটা তোমরা জানো যে এই টপিকটা আসছে আমাদের খুবই বেসিক একটা টপিক থেকে। সেটা মডাল ভার্বের। আই রিপিট, মডেল ভার্ব এই টপিকটা থেকে আমাদের নিয়মিত একটা প্রশ্ন আসে। মডেল ভার্ব থেকে নিয়মিত একটা প্রশ্ন আসবে। তুমি যদি অন্যান্য টপিকগুলো দেখো, সেখান থেকেও দেখবে যে মডেল ভার্বের একটা প্রশ্ন থাকেই, অর্থাৎ মডেল ভার্বের আমাদের একটা প্রশ্ন থাকতেছে। এখন কোন কোন মডেল ভার্বগুলো আমরা পড়বো সেটাও আমরা বলে দিচ্ছি, সমস্যা নাই। তোমাদেরকে সবকিছু ইনশাল্লাহ জানাই দিচ্ছি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো তোমরা যারা জয়েন করছো জানাতে পারো, আর কমেন্টও আমাদেরকে জানাতে ভুল করো না। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে শুরু করছি। তুমি বরং বাড়ি যাও, এটা আমাদের হ্যাড বেটারের ব্যবহার থেকে। আচ্ছা, এখানে মডেল ভার্ব আর কোন কোন শব্দগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা উড রাদার দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাবে। আর কোনটা গুরুত্বপূর্ণ সেটা শুডটা আমাদের গুরুত্বপূর্ণ। আর ক্যান এই শব্দটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো শুডের মধ্যে এবং এখানে সাথে একটা মাস্ট, এই মডেল ভার্বটা। ঠিক আছে, এখানে এগুলোর পরে সবগুলোর পরে বেস ফর্ম হয়, সেটা তোমরা সবাই জানো। কিন্তু এখানে আমাদের একটা জিনিস এই শুড দিয়ে, যেমন কোনো কিছু করা উচিত ছিল, উচিত ছিল যদি বোঝায়, কোনো কিছু করা উচিত ছিল, সেই ক্ষেত্রে শুড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এক্সাম্পল দিচ্ছি, যেমন আই শুড হ্যাভ স্টাডিড মোর। আমার বেশি করে পড়া উচিত ছিল, তার মানে কি সে বেশি একটা পড়ে নাই, তাই না? তো এই জন্য এই মডেল ভার্ব থেকে এই কনসেপ্টটা একটু দেখে নেবা। আর মাস্টের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা হয়ে থাকে, এখানে বি প্লাস আইএনজি হয়, আবার হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এটা কন্টিনিউয়াস বোঝাতে, আর এটা পারফেক্টিভ বোঝাতে। এই বির ক্ষেত্র, এই শুডের ক্ষেত্র সেম, মানে মডেল ভার্ব সবগুলোর ক্ষেত্রে সেম বিষয়। তো এখানে যদি আইএনজি এটা এরকম ভাবে পড়তে থাকা উচিত, তাহলে এখানে কেমন হবে? শুড বি স্টাডিং মোর, আমার বেশি বেশি পড়াতে থাকা উচিত। তো এরকম ভাবে মডেল ভার্বের এই ব্যবহারগুলো তোমরা একটু দেখবে। তো বরং, উচিত, যাও এরকম যদি বোঝায় তখন হ্যাড বেটার ব্যবহার হয়, আর উড রাদারের সাথে আমাদের দেন ব্যবহার হয়। দুইটা জিনিসের মধ্যে এটা তুলনা বোঝাবে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু দেখবা যে আমাদের মডেল ভার্ব থেকে একটা প্রশ্ন আসতে পারে, বিশেষ করে উড রাদার, হ্যাড, শুড, ক্যান, মাস্ট ইত্যাদি এই শব্দগুলো থেকে। ওকে, আচ্ছা, তো প্রথম ধরন গেল, তার মানে আমাদের মডেল ভার্বের যে ব্যবহারটা আসে সেই ব্যবহারটা আমরা বললাম। 2 নম্বর, মানুষের অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে। কোনো কিছু রওয়া বা থাকা এরকম বোঝাতে আমাদের একটা ভার্ব ব্যবহার হয়,
একটা ভার্ব ব্যবহার হয়, সেটা কি বলতে পারবো? সেটা হচ্ছে খুবই 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 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে এই ক্ষেত্রে আমাদের একটা ভার্ব ব্যবহার হয়, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। আই রিপিট, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। আচ্ছা, হ্যাভ অর্থ হচ্ছে থাকা, তো এখানে যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আরেকটা ব্যবহার হয় হ্যাজ, আর ফার্স্ট টেন্সের মধ্যে হয় হ্যাড, রাইট? তো এরপরে এই হ্যাভ হ্যাড এগুলোর পরে ব্যবহার হয় হচ্ছে আমাদের একটা নাউন ব্যবহার করতে হয়। যেমন আমার একটা বাড়ি আছে, আছে, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, অথবা বা গাড়ি যদি বলি কার, আর তার আছে হি হ্যাজ, ঠিক আছে, হি হ্যাজ আ কার। আর তার ছিল যদি হয় হি হ্যাড আ কার। তো এরকমভাবে এই স্ট্রাকচারের মধ্যে পরবর্তী একটা নাউন থাকবে। তো নাউনটা যদি হয় আমাদের কাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হবে, আনকাউন্টেবল নাউন হলে কিন্তু আর্টিকেল ব্যবহার হবে না। তাহলে এখানে দেখো, মানুষ ইংরেজি কি? হিউম্যান বিং। হিউম্যান, এটা বিং এর সিঙ্গুলার প্লুরাল দুইটাই করতে পারো। এই অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে, তার মানে এখানে হিউম্যান বিংস হ্যাভ। এখন অদম্য মানে হচ্ছে যেটা দমন করা যায় না, আর জ্ঞান তৃষ্ণা মানে হচ্ছে কিসের? থার্স্ট মানে তৃষ্ণা, আর হচ্ছে কিসের প্রতি তৃষ্ণা? নলেজে, জ্ঞান তৃষ্ণা। সো এখানে আনকুইন্সেবল, এটা থার্স্ট, এই শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ, সেবল, থার্স্ট কিসের প্রতি? ফর নলেজ, থার্স্ট ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো জ্ঞান তৃষ্ণা রয়েছে, এই জন্য আমাদের এটা এই বিষয়টা এখানে আসে। সো তোমরা হচ্ছে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব ছাড়াও আমাদের আরেকটা ওয়ার্ড রয়েছে টু বি ভার্ব, মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে একটা প্রশ্ন দেয়। আই রিপিট, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে কি ধরনের প্রশ্ন দিতে পারে? একটু বলতেছি তোমাদেরকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে যদি প্রশ্ন দেয় আমাদের, সেই ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের, তাহলে সেটা লক্ষ্য করে নাও। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থেকে যদি প্রশ্ন দেয়, হ্যাঁ, যেমন এইখানেই সেম বিষয়টা চলে আসছে, আমি যদি পাখি হতাম, তার মানে এই ওয়ার মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের কেমন হয়? এগুলোর ক্ষেত্রে হচ্ছে মানে বি ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ হতে পারে, আবার নাউন হতে পারে, আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, হ্যাঁ, নাউন হতে পারে, আবার আরও এরকম অনেকগুলো ব্যবহার রয়েছে। ভার্ব আমাদের অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে। আচ্ছা, তো এই বি ভার্বের ব্যবহারটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে যেহেতু ত তে তাম আছে, ত তে তাম যদি থাকে, তার মানে ফার্স্ট টেন্সের মধ্যে ব্যবহার হয়। তার মানে আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড, অথবা আই ওয়ার ইফ আই ওয়ার এ বার্ড, দুটোই হতে পারে, ঠিক আছে? সো আমি এটা মুছে দেই, তাহলে এটার ট্রান্সলেশনটা কি হবে? ইফ আই, যদি যেহেতু আছে, সো ইফ আই ওয়ার, ইফ থাকলে আমাদের আই এর সাথে ওয়াজ না হয়ে ওয়ার হয়, কি হইতাম? পাখি হতাম, ঠিক আছে? ইফ আই ওয়ার এ বার্ড। আর এটাকে ইফ যদি না ইউজ করো, তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড, এভাবেও হতে পারে। সো আমাদের বি ভার্ব থেকে একটা প্রশ্ন দেয়, বি ভার্ব থেকে, হ্যাঁ। আরটা হচ্ছে প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। এই কমপ্লেক্স বাক্য যতক্ষণ না পর্যন্ত তুমি না ফেরো, মানে তুমি যদি যতক্ষণ ফেরত না আসবে বা ব্যাক না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কি করব? আমি অপেক্ষা করব। সো এটা হচ্ছে তুমি যতক্ষণ না, এটা টিল আনটিলের ব্যবহার থেকে, টিল আনটিলের ব্যবহার থেকে আসছে এই প্রশ্নটা। সো আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আমাদের আই উইল অপেক্ষা করব, বেবেন রয়েছে, টেলস সম্পর্কে একটু পরে বলতেছি। আই উইল ওয়েট আনটিল অথবা টেল, দুইটাই যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা আনটিলটা ব্যবহার করবা, হ্যাঁ, আনটিল ইউ, প্রেজেন্ট টেন্স রয়েছে, ইউ কাম ব্যাক, ঠিক আছে, ফেরত না আসা পর্যন্ত। সো এই ভাইটার মধ্যে হচ্ছে যে কোনো ধরনের ক্লোজ মার্কার সিএম দিয়ে একটা প্রশ্ন দিবেই। তো ক্লোজ মার্কার মানে হচ্ছে দুইটা ক্লোজ, মানে আমাদের যদি একটা ক্লোজ মার্কার থাকে, তার মানে এখানে যদি একটা ক্লোজ মার্কার থাকে, তার মানে এই পাশে একটা সাবজেক্ট ভার্ব
আর অপর পাশে আরেকটা সাবজেক্ট ভার্ব থাকবে। তো এই বিষয়টা মাথায় রেখো। হ্যাঁ, আমি না হেসে পারলাম না, এটাও দেখো আমাদের মাস্টের বিপরীতে নেগেটিভ বোঝাতে হচ্ছে, নেগেটিভ সেন্টেন্স বোঝাতে হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হয়, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হয়। সো আমরা যেহেতু রয়েছে উই ক্যান নট বাট বলতে পারো, বাট যদি বলো তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট টেন্স হবে, বেস ফর্ম হবে, আর যদি এখানে হেল্প বলো তাহলে এখানে লাফিং হবে, তাই না, লাফিং। সো এটা হচ্ছে আমাদের, এটাও খুব সহজ একটা সেন্টেন্স দিয়েছে। এখন আসি অনুবাদ থেকে। অনুবাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখো একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে। ইনস্পাইট অফ এখানে ডিউ টু থাকতে পারে, ডিউ টু থাকতে পারে, অথবা আমাদের ডিসপাইট থাকতে পারে, শুধুমাত্র ডিসপাইট থাকতে পারে, ডিসপাইট, হ্যাঁ এরকম ভাবে থাকতে পারে। তাহলে এটা উই ওয়েন্ট আউট, আমরা বাহিরে গেলাম। দেখো ফার্স্ট টেন্সের ব্যবহার, টু প্লে খেলতে, কি খেলতে, ফুটবল খেলতে, ইন স্পাইট অফ দ্য রেইন, বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা বাহিরে ফুটবল খেলতে গেলাম। আচ্ছা, এখানে তাহলে আমাদের দেখো এটা ফার্স্ট টেন্স থেকে আসছে। দি অ্যাডমিটেড, তারা স্বীকার করলো, হ্যাভিং স্টোলেন মানি, হ্যাভিং স্টোলেন দ্য মানি, চুরি, হ্যাভিং স্টোলেন দ্য মানি, টাকা চুরির বিষয়টা তারা স্বীকার করলো। এখন এইখানকার মধ্যে তোমরা যদি দেখো তাহলে দেখবা যে এখানে সবগুলো টেন্সের থেকে আমাদের প্রশ্ন আসতেছে। তাহলে টেন্সের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে টেন্সের এই, আই রিপিট, টেন্সের ক্ষেত্রে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলা চিনার উপায়। ল লেলাম, ল লেলাম, অথবা ত তে তাম যদি হয় তাহলে কোন টেন্স হবে, কোন টেন্স হবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ঠিক আছে, ল লেলাম, ত তেতাম। তারপরে করতেছিলাম, এখানে করতেছিলাম, লাম আছে কিন্তু এর আগে তয়কাতে আছে, ঠিক আছে, এর আগে তয়কাতে আছে, তো এই ক্ষেত্রে হবে ভার্ব প্লাস আইএনজি হবে, তে যদি থাকবে এর পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার হবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। আচ্ছা, এটা একটা গেল ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কেমন হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় অন্তস্তীয়, এই অন্তস্তীয় ক্রিয়া শেষে এই অন্তস্তীয় ইত্যাদি শব্দ যুক্ত হয়। ঠিক আছে, আর ফার্স্ট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তেস, তেসি, তেসেন, তেস, তেসি, তেসেন যুক্ত হয়ে থাকে, তেস, তেসি, তেসেন। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখো, এখানে যেহেতু আমাদের ফার্স্ট টেন্সে রয়েছে, তার মানে ল লেলাম, তার মানে আমরা বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা ক্রিকেট খেলতে গেলাম। আরেকটা জিনিস দেখো, এই যে নন ফাইন্ড ভার্ব, নন ফাইন্ড ভার্বের ক্ষেত্রে হচ্ছে এ, তে, লে, এ, তে, লে, বাংলাতে এ, তে, লে, এই জায়গাগুলো আসে আর কি, বাংলা অর্থ আসে। তো খেলতে গেলাম ক্রিয়া শেষে আর কি। তো এখানে দেখো দি অ্যাডমিটেড, তারা স্বীকার করলো, ল হয়েছে, কি করলো, টাকা চুরির কথা বা টাকা চুরির বিষয়টা স্বীকার করলো, এই অন্তস্তীয় আছে। এখন আসি হচ্ছে পরেরটা, ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল and its impacts are felt in all regions of the earth। তার মানে দেখো জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন, রিয়েল মানে বাস্তব, জলবায়ু পরিবর্তন হচ্ছে বাস্তব, আর এটার ইটস ইম্প্যাক্টস, এর প্রভাবটা আর ফেল্ট অনুভূত হয় সারা পৃথিবীর সকল অঞ্চলে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমাদের মডেল ভার্ব থেকে প্রশ্ন থাকবেই। দেখো এখানে শুড দিয়ে আছে, শুডের পর এখানে বেস ফর্ম হয়েছে কেন, বি ভার্বটা বেস ফর্ম, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বি ভার্বের পরে আমি বলছি অ্যাডজেক্টিভ হয়। সো উই রিয়েলি শুড বি কেয়ারফুল অ্যাবাউট চুজিং ফ্রেন্ডস, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকা উচিত, আমাদের সতর্ক থাকা উচিত। আমাদের এখন এখানে সতর্ক থাকতেই হবে, উচিত না বলে যদি বলি তার মানে উই মাস্ট বি কেয়ারফুল, উই মাস্ট বি কেয়ারফুল। ঠিক আছে, সেম ভাবে তাহলে এখানে আমাদের এটা ব্যবহার হয়েছে। তারপর দেখো, আবার দেখো মডেল ভার্ব থেকে আরেকটা প্রশ্ন, নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার, কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না, ভবিষ্যৎটা বলতে পারে না। তার মানে দেখো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে মডেল ভার্ব থেকে আমাদের কয়েকটা প্রশ্ন থাকবেই। সো এখানে ক্যান মানে পারা, তো পারা দিয়ে আমাদের দিয়ে থাকতেছে। তার মানে আই রিপিট, আমাদের মডেল ভার্ব থেকে টেন্স থেকে 100% দুইটা চারটা পাবেই তোমরা, কমপক্ষে চারটা, আই রিপিট
টেন্স এবং নন ফাইনাইট ভার্ব থেকে সহ তোমরা 5টা ট্রান্সলেশন পাবাই, মাস্ট 5টা ট্রান্সলেশন পাবা। আরটা কি থেকে পাবা সেটা বলতেছি, ঠিক আছে? সো তোমরা আই থিঙ্ক বুঝে গেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছর 23-24 সেশনের প্রশ্ন। এখন আসি হচ্ছে 22-23 সেশনের প্রশ্ন। দেখো আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তার মানে ললে লাম রয়েছে, যদি ললে লাম থাকে তার মানে আমাদের এখানে কি হবে, ফার্স্ট টেন্স হবে চলে যাওয়া, ওয়েন্ট আউট। পরিস্থিতি দ্য সিচুয়েশন, কি বলছি, দ্য সিচুয়েশন ওয়েন্ট আউট অফ কন্ট্রোল, দ্য সিচুয়েশন went out of control, নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আচ্ছা, এখানে একটু দেখবা র এর রয়েছে, র এর যদি থাকে আমাদের দুইটা জিনিস হয়, র এর জন্য আমাদের দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কার সাথে কার রিলেশন হয়। হ্যাঁ, এখানে দেখবা 1 মিনিট বুঝছি বা এখন 1 নম্বর হবে অবের ব্যবহার হবে অথবা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার হবে। তো বাংলায় যদি রিপিট, বাংলায় যদি পরেরটা আগে আগেরটা পরে যদি হয় তাহলে সেক্ষেত্রে অব। আর যেমন রহিমের বাড়ি, সো এখানে বাংলায় রহিমটা রহিমে রাখবো আর বাড়িটা বাড়ি রাখবো, তার মানে এখানে রহিমস হাউস, তার মানে বাংলা আগেরটা আগে পরেরটা পরে। কিন্তু এই যে পরেরটা যদি আগে আর আগেরটা পরে যদি নেই সেক্ষেত্রে অব ব্যবহার করতে হবে। সো দ্য হাউস অব রহিম, এরকম ভাবে তোমরা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো বাইরে চলে গেল, এটা তো দেখলাম। তুমি পড়াশোনায় কেন অবহেলা করো, ঠিক আছে? তার মানে এটা আমাদের অন দিস নর্মাল ভাবেই আছে, তার মানে প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো তুমি কেন ইংরেজি কি ওয়াই, প্রেজেন্ট টেন্স হিসেবে যেহেতু রয়েছে, সাবজেক্ট যেহেতু তুমি, ওয়াই ডু ইউ নেগলেক্ট মানে হয় অবহেলা করা, নেগলেক্ট করো, কি করো, তোমার পড়াশোনা। ওয়াই ডু ইউ নেগলেক্ট ইউর স্টাডি, ওকে? আচ্ছা, তুমি কি বইটি পড়ে শেষ করেছো? তার মানে এটা দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর শেষ করা ইস যদি ইয়াসেন থাকে, ঠিক আছে? ইয়াসেন অথবা সেন থাকে, ইয়াসেন অথবা সেন যদি হয় সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। তুমি কি, এখানে কি রয়েছে, তো এখানে তুমি কি, এখানে প্রশ্ন করছে, জাস্ট উত্তর জানতে চেয়েছে ইয়েস অর নো। আই রিপিট, যদি ইয়েস অর নো দিয়ে প্রশ্ন করা হয়, ইয়েস অর নো অ্যান্সার হয়, সেই ক্ষেত্রে আমাদের শুধু ডব্লিউএস কোশ্চেন দিয়েই প্রশ্নটা করতে হয়। সো হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো, পড়ে। আর ফিনিশের পর আইএনজি হয় রিডিং দ্য বুক, প্রশ্নগুলো চিহ্ন দিয়ে দাও। শোনা কথায় বিশ্বাস করো না। সো এখানেও দেখো আমাদের কি হয়েছে, আমাদের এটা দুটো সেন্টেন্স যুক্ত হয়েছে। শোনা কথায় বিশ্বাস করো না, ইংরেজি কি, ডু নট বিলিভ ইন হোয়াট ইউ হিয়ার, তুমি যা শুনছো সেটাই বিশ্বাস করো না। হিয়ারস বললেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, তো দুইটা সেন্টেন্সকে যুক্ত করার কারণে ক্লোজ মার্কার হোয়াট ইউ হিয়ার, এটা হয়েছে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। ডু নট বিলিভ LIEVE ইন হোয়াট ইউ হিয়ার, ওকে? সো দেখো খুবই সহজভাবে আমাদের পরীক্ষা চলে আসতেছে। এখন আসি হচ্ছে পরের বিষয়গুলো। হ্যাঁ, টুডে ইজ এ নাইস ডে ইজন্ট ইট, খুবই সহজ, প্রেজেন্ট টেন্স থেকে দিয়ে আছে। উই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক, এটা দেখো আগের মানে পরের বছর সেম ভাবে প্রশ্ন দিয়েছে। বিকজ অফ দ্য হ্যাভি ফগ, এখানে দিয়ে আছে উই কুডন্ট গো আউট, আর ওখানে দিয়ে আছে বৃষ্টি থাকা সত্ত্বেও, বিকজ দিয়ে দিয়েছে, আর এখানে বিকজ অফ দিয়ে দিয়েছে, আর পরের বছর দিয়েছে হচ্ছে আমাদের ইন স্পাইট অফ দিয়ে দিয়েছে। বললাম না আমাদের এই প্রিপোজিশনাল ফ্রেজ থেকে একটা প্রশ্ন থাকবেই। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে সময়ের ব্যবহার অনুবাদ থেকে একটা প্রশ্ন আসে।
নাও ইট ইজ হাফ পাস্ট 4, এখন বাজে হাফ পাস্ট। এখন মাথায় রাখবা পাস্ট যদি থাকে, পাস্ট যদি থাকবে এই সময়ের বেশি সময় বোঝাবে, আর যদি কম বোঝায় কম, তখন কম বোঝাতে হচ্ছে কি হবে, টু হবে। আই রিপিট, পাস্ট হয় বেশি সময় বোঝাতে, যে এই সময়টা থাকবে এই সময়ের বেশি, আর টু হচ্ছে কম বোঝাতে। আই রিপিট, কম বোঝাতে। ঠিক আছে, এখন কিরকম বিষয়টা বুঝো। ধরো 4টা, এটা হচ্ছে 4টা, এই 4-এর বেশি কত, হাফ পাস্ট, মানে হাফ মানে 1 ঘন্টার অর্ধেক, তার মানে 4-এর বেশি 4:30। এখন 4:30 বাজে। ঠিক আছে, এখন 4:30 বাজে, তো বেশি বোঝাতে, শুধু এখানে হাফ ফাস্ট হবে বিষয়টা এমন না। তো এখন এই ফার্স্টের জায়গায় যদি আমরা যদি এখানে হাফ ফাস্ট এর জায়গায় যদি 2 দেই, হাফ 2 4, তাহলে হবে এখন 4টা বাজতে 30 মিনিট বাকি, তার মানে 3:30 বাজে। তাই দেখো 4 যে সময় রয়েছে সেই 4 থেকে কম বুঝাইতেছে না, কম বুঝাইতেছে। তো এখানে এই 2টা হইলে কম বুঝাবে, আর কি হলে পাস্ট হলে বেশি বোঝাবে। হ্যাঁ, তাহলে এই বিষয়টা বুঝতে নাও। তাহলে পাস্ট যদি থাকে তাহলে বেশি সময় বোঝাবে, আর টু যদি হয় কম সময়। তাহলে এখন তোমরা বলো, এখন আমি দেখি আমার মোবাইলে কয়টা বাজে, 9:05 বাজে। তাহলে এখন 9:05 বাজে, এটা যদি ইংলিশ করতে চাও তাহলে কি হবে, নাও ইট ইজ, এখানে হাফের জায়গায় মিনিটটা বসবে 5, এখানে 5 লিখলেও হবে 5 পাস্ট কত 9 দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু 9টা বাজতে যদি 5 মিনিট বাকি হয়, এখন ধরো 8:55 বাজে, তাহলে এখানে কি দিবা, 5 to 10, এখান থেকে প্রশ্ন আসে। এখন এখানে হচ্ছে আরেকটা হচ্ছে কোয়ার্টার। কোয়ার্টার মানে হচ্ছে আমাদের 15 মিনিট। সো এখন 9:15 বাজে, তাহলে হবে এই হাফের জায়গায় বসবে কোয়ার্টার, আর 5 to 9, 4-এর জায়গায় 9, আর 9টা বাজতে 15 মিনিট বাকি, মানে 8টা বাজে, তার মানে এই ফার্স্টের জায়গায় বসবে 2, তার মানে ইট ইজ কোয়ার্টার টু 9। বুঝছো? আই থিঙ্ক এখন তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো ফার্স্ট যদি হয় সেটা হচ্ছে বেশি, আর টু যদি হয় কম বোঝাবে। ওকে, এই সময় থেকে একটা প্রশ্ন আসে আমাদের, সময় থেকে একটা প্রশ্ন আসে। আমি খুব কম সময় দ্রুত বলে দিচ্ছি, তোমরা একটু ভিডিও আবার দেখে নিবা। তো সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে। আচ্ছা, সকাল থেকে এখন মেঘলা হয়ে আছে, এই বিষয়টা যেহেতু আমাদের আসছে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের, এই ক্ষেত্রে দেখো আমাদের হয়ে থাকা এরকম যদি হয়, সেটা বি ভার্ব ব্যবহার করছি আমরা। হ্যাঁ, এখানে যেহেতু ক্রিয়া কাজ বুঝাই নাই, সেজন্য আমাদের এখানে বি ভার্বটা ব্যবহার হইতেছে। তার মানে কখন থেকে, সকাল থেকে। এখন দেখে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবা, কিন্তু আমাদের বি ভার্ব তো কন্টিনিউয়াস টেন্স হয় না। তাই এই জন্য কি করতে হবে আমাদের, সকাল থেকে যেহেতু বলছে, আকাশটা, দ্য স্কাই কি হয়ে আছে, হ্যাজ বিন ক্লাউডি, হ্যাজ বিন পারফেক্ট টেন্স ব্যবহার করতে হইতেছে। প্রেজেন্ট পারফেক্ট, ক্লাউড মানে মেঘলা হয়ে থাকা, সিন্স কখন, মর্নিং। আচ্ছা, আমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, এখানে কথা ছিল যেহেতু রয়েছে, তার মানে ইউজ টু, সো কথা ছিল, অথবা আই সাপোজ টু, ছিল যেহেতু রয়েছে, আই ওয়াজ সাপোজড টু, কোথায়, সাপোজ টুর পরে কি হয়, আমাদের ভার্বের বেস ফর্ম হয়। তো সেইভাবে আমাদের এখানে বসে দিব, টু গো টু কক্সবাজার। বিপদ কখনো একা আসে না, এটা হচ্ছে আমাদের একটা ইয়া থেকে আসছে, প্রভার্ব থেকে আসছে। প্রভার্ব থেকে একটা প্রশ্ন আসে, প্রভার্ব বাই দ্য ওয়ে, ইউজ টু, গেট ইউজ টু, এটাও কিন্তু আমাদের, বা সাপোজ টু, এগুলো কিন্তু মডাল ভার্বের ব্যবহার। প্রভার্ব থেকে আসছে। সো মিসফরচুন নেভার কামস অ্যালোন। তো এটা বুঝতে পারছো, দিন দিন বাড়ছে, তার মানে কি আছে, বাড়ছে, আছে, বাড়তেছে, তার মানে দিন দিন, তার মানে চেঞ্জেবল সিচুয়েশন যদি হয়, তাহলে আমাদের কি হবে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মাছ বাজারে, ইন দ্য মার্কেট, মাছ মানে কি, ফিশ, মাংস, মিট, দাম, প্রাইস, তার মানে দ্য প্রাইসেস যদি বলি, অথবা দ্য প্রাইস বলি, সমস্যা নেই, দুইটাই বলতে পারবা। সো দ্য প্রাইসেস অফ ফিশ অ্যান্ড মিট আর ইনক্রিজিং ডে বাই ডে, অথবা এভরি ডে ইন দ্য মার্কেট বলতে পারবা। আচ্ছা, শিক্ষার মান আমাদের বাড়াতে হবে, তার মানে দেখো বাড়াতে হবে, এখানে
কোনো কিছু করতে হবে এরকম যদি বোঝায় তার মানে নিড। সো উই নিড টু, নিডের ব্যবহারটা একটু বলে দেই। উই নিড টু ইমপ্রুভ অথবা ইনক্রিজ the quality of education, improve the quality of education। এখন নিডের ব্যবহারটা যদি দেখি, নিডের ব্যবহার, নিডের এই সাবজেক্টটা যদি হয় বস্তু হয়, সাবজেক্টটা কি হয় ভাইয়া? বস্তু হয় সেক্ষেত্রে যেমন আমার মোবাইলটা ঠিক করতে হবে, তার মানে মোবাইলটা ঠিক করতে হবে, দ্য মোবাইল নিডস। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার, তার মানে ঠিক করার এজেন্ট ক্ষেত্রে ব্যবহার করা হবে দুইভাবে হয়, আইএনজি হবে অথবা টু বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। সো এখানে বলতে পারি রিপেয়ার্ড আর রিপেয়ারিং অথবা টু বি রিপেয়ার্ড। বুঝছো? এই দুইটাই আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, নিডের পরে নরমালি হচ্ছে যখন এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, আমাদের এরপরে কি হবে? ইনফিনিটিভ হয় আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো ইট ইজ 10 minutes to 10, তার মানে 2 রয়েছে, 2 যেহেতু রয়েছে তার মানে কম সময় বুঝে যাচ্ছে, তার মানে 10টা বাজতে 10 মিনিট বাকি। লুক বিফোর ইউ লিভ, লুক দেখবা বিফোর ইউ লিভ, তুমি কোনো কিছু মাঠে ভাবিয়া করি কাজ, এটা আমাদের প্রভাব থেকে প্রশ্ন আসতেছে, বললাম প্রভাব থেকে আমাদের একটা প্রশ্ন আসে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ইউজ টু, দেখো 1 বছর আসে আমাদের সাপোজ টু থেকে 8 বছর আসতেছে ইউজ টু। তো হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক, সে এখানে প্রত্যেক সপ্তাহে আসতো। চিলড্রেন মাস্ট পাস থ্রু, এটা টেক্সট বুক থেকে, এটা দেখো এখানে টেক্সট বুকে মাস্ট ছিল। সো মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস অফ দেয়ার লাইভস বিফোর দে বিকাম অ্যাডাল্ট। বলছিলাম না আমাদের একটা কনজাংশন বা ক্লোজ মার্কার থেকে আসবেই, বা কমপ্লেক্স বাক্য থেকে, বা এক কথায় কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য থেকে আসবেই। প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে শিশুদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। ওয়াই ইজ ক্লিন ইয়ার ভেরি ইম্পর্টেন্ট ফর হেলদি লিভিং, তার অর্থ কি হতেছে? স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য পরিষ্কার বাতাস কেন, ক্লিন ইয়ার মানে পরিষ্কার বাতাস কেন এত বেশি গুরুত্বপূর্ণ? তার মানে দেখো আমাদের কোশ্চেন থেকে একটা প্রশ্ন দিতেছেই। তারপর দেখো মাই ফাদার উইল রিটায়ার, দেখো এটা আসছে আমাদের কি থেকে? টেন্স থেকে আসছে। সো উইল রিটায়ার করবে, নেক্সট ইয়ার আগামী বছর রিটায়ার করবে। রিটায়ার মানে কি বলো? অবসর। আগামী বছর আমার বাবা অপশন নেবেন। আই ওয়াজ আনএবল টু গো আউট বিকজ, এ দেখো বিকজ অফ দিয়েছে এই প্রশ্ন। এর আগে বিকজ অফ এর কথা বলছিলাম, ডিউটির কথা বলছিলাম, ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, এগুলোর কথা বলছিলাম। দেখো তার মানে আমাদের আসবেই, রাইট? তার মানে দেখো আই ওয়াজ আনএবল টু গো আউট বিকজ অফ দ্য ফগ, ফগের কারণে। ফগ মানে কি? কুয়াশা, কুয়াশার কারণে আমি বাইরে যেতে সক্ষম হইনি। এখান থেকে হুবহু অন্যভাবেই দিয়ে দিচ্ছে। পিপল উইল মেক হোমস ওয়ান্স ইট ইজ অটাম, তার মানে দেখো শরৎ এলেই মানুষ কি করবে? উইল মেক হোমস, ঘর বানাবে। যখনই শরৎ আসবে তখনই মানুষ ঘর বানাবে। আই স হিম, এখানে দেখো স, আমাদের এখানে আরো ওয়ার্ড রয়েছে, ওয়াচ, নোটিস, ঠিক আছে? এই ভার্বগুলোর পরে পরবর্তী পার্টিসিপাল আইএনজি হয় অথবা টু উল্লেখ করা ছাড়া বেয়ার ইনফিনিটিভ যেটাকে বলে সেটাও হতে পারে। সো আমি তাকে ওই দিন কাঁদতে দেখলাম, নন ফাইন ভার্ব থেকে বলছে, প্রশ্ন আমাদের আসে। সো দেখো চলে আসতেছে। আচ্ছা, এই বছর রপ্তানির খাতের প্রবৃদ্ধি সকল বিষয়কেই কি করেছে? ছাড়িয়ে যাওয়া যেহেতু বলতেছে, তার মানে গেছে, অলরেডি হয়ে গেছে, রাইট? তার মানে এখানে আমাদের এটা কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স হবে। তার মানে ছাড়িয়ে যাওয়া ইংরেজি কি? সারপাস। তার মানে এখানে এখন আসি এই বছর, দিস ইয়ার, রপ্তানি খাতের প্রবৃদ্ধি। তার মানে এখানে দেখো আমাদের প্রবৃদ্ধি ইংরেজি গ্রোথ। এখন দ্য গ্রোথ অফ দ্য, এখানে যেহেতু পরেরটা আগে আনতেছি, কিসের? অফ দ্য এক্সপোর্ট সেক্টর, রিপিট, এক্সপোর্ট সেক্টর। তাহলে কি? বা ইন দ্য এক্সপোর্ট সেক্টরস দিস ইয়ার সারপাসড, কি ছাড়িয়ে গেছে? আমাদের এক্সপেকটেশনকে ছাড়িয়ে গেছে, অল এক্সপেকটেশনস। আমি একই কথা পুনরাবৃত্তি করতে করতে ক্লান্ত। তার মানে আই এম টায়ার্ড, আই এম প্রেজেন্ট টেন্স হয়ে আছে, আই এম টায়ার্ড অফ, আমি ক্লান্ত। হি রিপিটিং, এর উপরে তুমি সেন্টেন্স অনুযায়ী যেভাবে আছে সেভাবে তুমি বসাই দাও। হ্যাঁ, অথবা সেইং দ্য সেম থিং,
আচ্ছা, জলবায়ু পরিবর্তনের কারণে বিকজ অফ, দেখো বিকজ থেকে এখানে আসতেছে আবার বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ টিকে থাকার নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবে যেহেতু হচ্ছে উইল ফেস, তার মানে ফিউচার টেন্স থেকে আসছে উইল ফেস, তার মানে মানুষ টিকে থাকার নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবে, তার মানে হিউম্যান বিংস বা হিউম্যানস উইল ফেস সম্মুখীন হবে দ্য নিউ চ্যালেঞ্জ কিসের কারণে, অব সার্ভাইভাল বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। আগামী 24 ঘন্টায় আবহাওয়ায় বই রূপ নেবে, কোনো কিছু ট্রান্সফার হবে, রূপ নেবে যেহেতু, তার মানে ফিউচার টেন্স, তার মানে এখানে রূপ নেওয়াই বলতেছে, সো টার্ন হবে, তার মানে কি কে পরিবর্তিত হবে, সেটা হচ্ছে আবহাওয়া। দ্য ওয়েদার উইল টার্ন, কিসে হবে টার্ন হরিবলে হবে। হরিবলটা এখানে আমাদের টার্ন ইনটু হরিবল না বলে টার্ন হরিবল যদি বলি, তার মানে পরিবর্তনের কথা যেহেতু বলতেছে, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বের মতো করে টার্নটা এখানে ব্যবহার হইতেছে। কখন হবে, 24 ঘন্টায়। এখন এইখানে আসি হচ্ছে ইন হবে নাকি বাই হবে, এখানে আমরা 24 ঘন্টার আগে যে হবে এটা নিশ্চিত না, এই জন্য আমরা এখানে বলবো ইন দ্য নেক্সট 24 আওয়ার্স। ওকে, এই ঝড়ো হাওয়ায় নৌকাটি দেখো এখানে আবার ইন্টারোগেটিভ থেকে প্রশ্ন করছে, আবারও ইন্টারোগেটিভ থেকে প্রশ্ন করছে, তার মানে এই ঝড়ো আবহাওয়ায় নৌকাটি কি নদী পাড়ি দিতে পারবে, তার মানে এখানে দেখো এখানে পারা ইংরেজি হতে রয়েছে, তার মানে ক্যান, তার মানে সাবজেক্টটা আমাদের ইয়েস অর নো আসতেছে, ক্যান কে নৌকা, সো ক্যান প্রথমে চলে আসবে, কে চলে আসবে ক্যান, মানে এখানে যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এখানে ক্যান দ্য বোট নৌকাটা কি পারবে পাড়ি দেওয়া ইংরেজি কি, এক পার থেকে আরেক পার যেহেতু যাওয়া, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ক্রস দ্য রিভার, তার মানে নৌকাটা কি নদী পাড়ি দিতে পারবে, কেন কোন ক্ষেত্রে, ইন দিস স্টর্মি, ঝড় মানে স্টর্ম, আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্টর্মি, আবহাওয়া ইংরেজি কি ওয়েদার, ইন দিস স্টর্মি ওয়েদার, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। সো আমাদের আবারও দেখো কোশ্চেন মার্কার থেকে বা ইন্টারোগেটিভ থেকে আরেকটা প্রশ্ন আমাদের দিচ্ছে। এখন আবার দেখি সে আমার চেয়ে শক্তিশালী, এখানে আমাদের কম্পারিজন থেকে আসছে, সে মানে হি অথবা সে দুইটি হতে পারে, তার মানে হি ইজ বা শি ইজ, আমাদের শক্তিশালী ইংরেজি কি মাইট শক্তি, আর কম্পারেটিভ যে তুলনা বোঝাচ্ছে তার মানে মাইটার, শি ইজ মাইটার দেন, এখানে দেখো মি হতে পারে, মি না ইউজ করে তোমরা এখানে ব্যবহার করবা আই, কেন, এটা হচ্ছে ফর্মাল ইংলিশের জন্য তোমরা আইটা ব্যবহার করবা। বিদ্যা অমূল্য ধন, এটা দেখো বি ভার্ব থেকে আসছে, আবারও এটাও বি ভার্ব থেকে, সো বিদ্যা মানে নলেজ বা উইজডম দুইটাই বলতে পারো, হ্যাঁ নলেজ অথবা উইজডম দুইটাই বলতে পারো, তো নলেজ অথবা উইজডম LEDGE নলেজ ইজ অমূল্য ইংরেজি কি, যেটা হচ্ছে ভ্যালু শুধু করা যায় না, সো অমূল্য ধন ইজ অ্যান ইনভ্যালুয়েবল মানে মূল্য, আর ইনভ্যালুয়েবল মানে হচ্ছে অমূল্য, ট্রেজার, ওকে, আর আচ্ছা, দেশের উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার, আচ্ছা দরকার যেহেতু বলতেছে, তার মানে এখানে হচ্ছে আমাদের কি ব্যবহার হবে, কোন ভার্বটা, নিড, মডাল ভার্বটা আসছে, তার মানে সাবজেক্টকে সম্মিলিত প্রচেষ্টা, তার মানে সম্মিলিত ইংরেজি কি, এখন আমাদের বর্তমান যেটা প্রয়োজন, তো কম্বাইন্ড NIDE efforts, প্লুরাল করে যদি বলি efforts, আর সিঙ্গুলার করলে a combined effort is needed, প্যাসিভ হবে যেহেতু is needed, তার মানে সম্মিলিত প্রচেষ্টা দরকার কোন ক্ষেত্রে, আমাদের উন্নয়নের ক্ষেত্রে, দেখো আমাদের উন্নয়নের ক্ষেত্রে, ফর দ্য ডেভেলপমেন্ট অব, যে জন্য বলছে, সো ফর দ্য ডেভেলপমেন্ট
কার? অফ দ্য কান্ট্রি। অফ দ্য রয়ের রয়েছে, সো অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, সে অনেক কথা, তার মানে সে অনেক বড় কথা। ইট ইজ আ লং হিস্ট্রি অথবা লং স্টোরি। ইট ইজ আ লং স্টোরি। ওকে, আচ্ছা সর্বশেষ, চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে। তার মানে আছে যেহেতু বলতে, আমি ক্লাসের শুরুতে বলছিলাম আমাদের টু হ্যাভ ভার্ব থেকে একটা প্রশ্ন আছে। সো হি হ্যাজ, তার রয়েছে কি রয়েছে? এ হোলসেল। হোলসেল মানে হচ্ছে আমাদের কি? পাইকারি। হি হ্যাজ আ হোলসেল বিজনেস অথবা বিজনেস। ঠিক আছে, সো আমাদের এই তো হয়ে গেল। তো এখন থেকে আমি একটু যদি রিপিট করি, আমাদের আরো কিছু প্রশ্ন আছে। দেখো এখানেও 3 minutes to 4, 4টা বাজে 3 মিনিট বাকি। দ্য গ্রোথ ইন্ডেক্স, এটা তো আমাদের এখানে, আচ্ছা এটা দেখো, হি হ্যাজ রান ইনটু ডেপস, তার মানে সে ঋণের জর্জরিত। টু ইল হিজ হিউম্যান, আমাদের টু এর মানে হচ্ছে ভুল করা হচ্ছে মানবীয় গুণ, এন্ড ক্ষমা করা স্বর্গীয় গুণ। টু হাউ মাচ, আবার দেখো প্রশ্ন পদ্ধতি আছে, ডু আই ও ইউ, আমি তোমার কাছে কত ঋণী আছি। আচ্ছা, তো তোমরা বিশেষ করে এই রয়ের ব্যবহার বলছি, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তো এটা আমি অনেক এক্সাম্পল দিয়েছি। তারপর নন ফ্রেন্ড ভার্বের ব্যবহারগুলো খুব ভালোভাবে পড়তে হবে তোমাদের। এই যেটা আমি নন ফ্রেন্ড আমাদের পেইড বেচে দেখাইছিলাম, তো মডাল ভার্বের ব্যবহার দেখাইছিলাম, মডাল ভার্বটাও দেখতে হবে। প্রিফারেন্স নিডের ব্যবহার বলছি কিছুক্ষণ আগে, ইউজ টুর ব্যবহার বললাম, বি ইউজ টু সাপোজ টুর ব্যবহার বললাম। এই যে দেখো বি ভার্বের কথা বলছি, দেন টু হ্যাভ ভার্বের কথা বলছি। অ্যাডভার্ব এখন আসি হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব থেকে মাঝে মধ্যে দিতে পারে। তো এখানে পজিটিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে তো আমাদের মেক লেট হ্যাভ গেট, এটা লিখে দেই, মেক লেট হ্যাভ গেট। সো এই দুটার ক্ষেত্রে সবসময় বেস ফর্ম হবে, আর হ্যাভ এর ক্ষেত্রে কি হয়? বেস ফর্ম এবং ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। আর এখানে টু প্লাস ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। সো এখানে দেখো, আমি তাকে দিয়ে বইটি কেনাবো। ধরো এখন আমি তাকে দিয়ে টেক্সট কেনাবো, হ্যাঁ, এরকম ধরো কেনাবো যেহেতু রয়েছে আছে আমাদের, তার মানে ফিউচার টেন্স কি? আই উইল হ্যাভ। দিয়ে যদি বলি আই উইল হ্যাভ হিম, তাকে দিয়ে আই উইল হ্যাভ হিম কি করব? কেনাবো। কেনা ইংরেজি কি? বাই, কেনা। সো আই উইল হ্যাভ হিম বাই দ্য বুক। এটা গেল 1 নাম্বার ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে এই যে যাকে দিয়ে কাজটা করাবা সেই ব্যক্তিটা যদি হচ্ছে আমাদের বাক্যে উল্লেখ না থাকে, উইল হ্যাভ এখানে উল্লেখ না থাকে, আর থাকলেও শেষে প্রিপজিশন যোগে থাকে, সেই ক্ষেত্রে হ্যাভ এবং গেটের ক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। তার মানে এখানে বট হবে, বাই হিম হতে পারে অথবা বাই হিম হতে পারে অথবা নাও থাকতে পারে, এভাবেও হতে পারে। জাকারিয়াকে চুল কাটালো, লো রয়েছে, তার মানে ফার্স্ট টেন্স। এখন জাকারিয়া কে কেটেছে বলো আমাকে? এখানে বারবার কেটে দিয়েছে, রাইট? জাকারিয়া হ্যাড হিজ হেয়ার, অথবা হেয়ার লিখলাম কাট। ওকে, এরকম ভাবে হয়ে গেছে এটা। তো আমি আমার গাড়িটি মেরামত করালাম, নিজে মেরামত করা নেই, সে একজন কাউকে দিয়ে করাইয়াছে। সো এইভাবে তোমরা এটা ব্যবহার করবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যাচ্ছি আমি। তো এখানে হচ্ছে দেখো আমাদের কোনো কিছু প্রতি বোঝাতে কেরিয়ারের প্রতি দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে হচ্ছে বাই উইথ ব্যবহারের জন্য বোঝাতে ফর হয়, যেমন হতে থেকে যে বোঝাতে ফর্ম হয়। র এর বা সম্বন্ধ বোঝাতে, এটা দেখাইছিলাম আগেই। অধ্যস্ততায় কাটতে থাকলে ইন বেশিরভাগই হয়, একটা ছোট স্থানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এগুলো আমরা অনেক প্র্যাকটিস করছিলাম পেইড বেচের ক্লাসে। তো লাস্ট কথা সেটা হচ্ছে তোমরা আর সময়
টাইমের যে ব্যবহারটা বলছি এই বিষয়টা তোমরা একটু প্র্যাকটিস করো। সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি আবার বলি তাহলে অ্যাসার্টিভের ক্ষেত্রে হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, এরপরে ফাইনাইট ভার্ব হবে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ছাড়া প্রথমে অক্সিলারি হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বটা, রাইট? মেইন ভার্বটা এখানে অবজেক্ট হতে পারে। আচ্ছা, ইন্টারোগেটিভটা আমাদের ডু দিয়ে হয়, যদি হয় বেস ফর্ম প্লাস অবজেক্ট হয়, আর লেট দিয়ে হতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রাখবা। আর এখানে আর এক দুইটা বিষয় যদি বলি তাহলে হচ্ছে সেটা হচ্ছে তোমরা কন্ডিশনালের ব্যবহারটা মাথায় রেখো। কন্ডিশনালের ব্যবহার থেকে একটা প্রশ্ন দিতে পারে। উইশের কথা বলছিলাম, ইফ অথবা উইশের কথা বলছিলাম, এটাও একটু মাথায় রেখো। আনলেসের বিষয়টা মাথায় রেখো, যেহেতু কন্ডিশনাল বলতেছি, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা, ওকে? যাতে করে তোমাদের প্রস্তুতিটা সহজ বা গোছানো হয় আর কি, হ্যাঁ? আচ্ছা, তো এখন তোমরা যদি এই বিষয়গুলো প্র্যাকটিস করো, আর সাথে হচ্ছে কিছু প্রভাব থেকেও তোমরা প্র্যাকটিস করবা। আর আমি হচ্ছে প্রত্যেকদিন তোমাদেরকে টেক্সট হ্যাক্স পেজে বা গ্রুপ এবং আমাদের এই যে ইয়েটা রয়েছে সেখানে হচ্ছে তোমাদেরকে এইগুলো প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে সেগুলো প্র্যাকটিস করতে পারো। আশা করছি ইনশাল্লাহ তোমাদের সি ইউনিটের প্রস্তুতি খুব গোছানো হবে, সুন্দর হবে, এবং আগামী 8 তারিখ যেহেতু পরীক্ষা, ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট অর্জন করবা। সবার জন্য শুভকামনা, ভালো থেকো। আসসালামু আলাইকুম।